ক্ষমতায় টিকে থাকতে কি না করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে একের পর এক বিতর্কিত নির্বাচন দিয়ে ১.৫ দশক ক্ষমতার বলয়ে অধিষ্ঠিত ছিলেন তিনি। এতে স্বৈরাচারের পাশাপাশি তার নামের আগে এখন যুক্ত হয়েছে দানব শব্দটিও। তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারা দানব বানালো, এমন একটি প্রশ্ন রেখে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। ১৬ সেপ্টেম্বর তার দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো। শেখ হাসিনাকে আমরা কিভাবে দানব হয়ে উঠতে সাহায্য করলাম, কারা তাকে দানব বানালো? সহজ উত্তর, বাংলাদেশের সো কল্ড নাগরিক সমাজ। যদিও তারা মুখে বলতো বিএনপি জামাত, কিন্তু ভেতরে ভেতরে তারা জানতো ভোটে জেতার সক্ষমতা বিএনপির বেশি। তাই বিটুইন দ্য লাইন ছিল বিএনপি ঠেকাও মন্ত্রে উদ্বুদ্ধ নাগরিক সমাজ হাসিনাকে যা ইচ্ছা তাই করার লাইসেন্স দিয়েছে। এই আত্মসমালোচনাটা বাংলাদেশের নাগরিক সমাজ যদি না করে, তাহলে ভবিষ্যতেও আমরা একই রকম দানব জন্ম দিতেই থাকব। আমরা মুখে গণতন্ত্র বলি, কিন্তু আমাদের বগল মে ঠেকাঠেকি। দেখেন, যে কেউ যে কাউকে ঠেকাইতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। এর জন্য সে প্রচার চালাতে পারে, জনমত গঠন করতে পারে, কিন্তু গোলমাল দেখা দেয় যখন এই ঠেকাঠেকিটা করা হয় ভোট ডাকাতি বা ভোটের অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে। আমাদের আদি পাপ এখানে। এই ঠেকাঠেকি অধিদপ্তর থেকে গুম, খুন, ব্যাংক লুট, লক্ষ লক্ষ টাকা পাচার, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করার লাইসেন্স বা সম্মতি দেয়া হয়েছিল শেখ হাসিনাকে। সময় এসেছে বোঝার, বাংলাদেশের মানুষ জানে কখন কাকে ঠেকাতে হবে। ৯৬তে সে বিএনপিকে ঠেকায় নাই, ২০০১ সালে আওয়ামী লীগকে ঠেকায় নাই, ২০০৮ সালেও আবার বিএনপিকে ঠেকায় নাই। তারপরে তো আর জনগণকে সুযোগই দেওয়া হয় নাই। ফলে সময় এসেছে ঠেকাঠেকির দায়িত্ব জনগণের হাতে তুলে দিয়ে এই আদিপাপ থেকে বের হয়ে আসার। প্রশ্ন আসতে পারে, জনগণ যদি ভুল লোককে নির্বাচিত করে, ভুল শক্তি সরকারে আসে, গরিষ্ঠের শাসন মানলে আপনাকে এটা মেনে নিতেই হবে। মেনে নিয়ে আপনি ভুল লোকের ভুল কাজের তীব্র সমালোচনা করবেন, প্রতিবাদ করবেন, আদালতে যাবেন, তাকে লাইনে রাখার জন্য যা যা করা দরকার সবই করবেন এবং পরের ভোটে ঠেকিয়ে দেবেন। এটার নামই গণতন্ত্র। আর তা না করে আপনি যদি মনে করেন আমরা আর আমার কতিপয় অনুসারী দেশের ভালো কিসে হবে সেটা সবচেয়ে ভালো বুঝি, তাহলে আপনি আরেকটা হাসিনা হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন। কানে বাজে এখনও তার কথা, আমার চেয়ে এই দেশের ভালো কে বেশি বোঝে। IBTV USA, নিউ ইয়র্ক।